দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। ভাবুন তো একবার, ২০২৬ সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল। এটা কিন্তু শুধু একটা ম্যাচ ছিল না, এটা ছিল কয়েক দশকের এক জটিল আর অবিস্মরণীয় ইতিহাসের শেষ পাতা। তাহলে প্রশ্নটা কি দাঁড়ায়, তাই না? যখন একটা নিখুঁত রেকর্ড এসে ধাক্কা খায় একটা ভয়ঙ্কর অভিশাপের সাথে, তখন আসলে কি হয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের এই লড়াইয়ের একেবারে গভীরে টেনে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে আসল ব্যাপারটা কি? দেখুন, এই ম্যাচটা দাঁড়িয়েছিল একটা অদ্ভুত বিরোধাভাসের ওপর। একদিকে টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-০তে এগিয়ে, মানে একটাও হারেনি। আবার অন্যদিকে আইসিসি নকআউটে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে ৩-০তে এগিয়ে, মানে একটা নিখুঁত রেকর্ড আরেকটা নিখুঁত রেকর্ডের মুখোমুখি। বুঝতেই পারছেন, এই ম্যাচে কোনো একটা রেকর্ড তো ভাঙবেই। আর এই এগুলোই দুই দলের উপর একটা অবিশ্বাস্য চাপ তৈরি করেছিল। কারণ দুই দলই মাঠে নেমেছিল নিজেদের পুরনো ইতিহাস আর মানসিক যন্ত্রণার এক বিশাল বোঝা মাথায় নিয়ে। সাউথ আফ্রিকার উপর চাপটা ঠিক কতটা ছিল, সেটা বোঝানোর জন্য এর চেয়ে ভালো লাইন শায়দার হয় না। সেই কুখ্যাত চোকার স্ট্যাগ কিছুতেই যেন তাদের পিছু ছাড়ে না, বারবার দুঃস্বপ্নের মতো ফিরে আসে। নিউজিল্যান্ডের কাছে সাউথ আফ্রিকার নকআউটে হারের ইতিহাসটা আসলেই খুব কষ্টের। ২০১১ সালে ঢাকার সেই পতন, তারপর ২০১৫তে গ্রান্ট এলিয়টের ওই ছক্কায় স্বপ্নভঙ্গ, আর ঠিক তার আগের বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই একই হতাশা। সব মিলিয়ে অভিশাপের বোঝাটা যেন আরও ভারী হচ্ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, শুধু সাউথ আফ্রিকায় যে পুরনো দুঃস্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল তা কিন্তু নয়। নিউজিল্যান্ডেরও কাঁধে ছিল তাদের নিজস্ব এক অভিশাপের বোঝা। ওদেরকে বলা যায় নকআউটের মাস্টার, কিন্তু ফাইনালের মঞ্চে গেলেই যেন সব গুলিয়ে যায়। ২০১৫, ২০১৯, তারপর ২০২১, পরপর ৩টা বিশ্বকাপের ফাইনালে হার। প্রতিবার একেবারে কাপের কাছাকাছি এসেও খালি হাতে ফেরা, ভাবা যায়? আচ্ছা, এবার ফেরা যাক সেই রুদ্ধশ্বাস ম্যাচে। সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নামল, আর তারা যে টার্গেটটা দিল তাতেই খেলার আসল মঞ্চটা তৈরি হয়ে গেল। একটা সময় তো ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা প্রায় ম্যাচ থেকেই ছিটকে গিয়েছিল। কিন্তু সেখান থেকে তারা যেভাবে ফিরে এলো সেটা ছিল অবিশ্বাস্য। মার্কো জ্যানসেনের ৩০ বলে ৫৫ রানের একটা দুর্দান্ত ইনিংসে ভর করে তারা পৌঁছে গেল ১৫৯ রানের একটা সম্মানজনক স্কোরে। তো ১৬৯ রান, এই পিচে এটা কিন্তু লড়ার মতো একটা স্কোর ছিল। ম্যাচের ফলাফল কোন দিকে যাবে কিচ্ছু বলা যাচ্ছিল না, একদম যাকে বলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা। আর এরপরই শুরু হলো নিউজিল্যান্ডের সেই অবিশ্বাস্য তাণ্ডব। এমন এক চেজ যা খেলার মোড়টা এক ঝটকায় ঘুরিয়ে দিল। ৮৪ রানে ০ উইকেট। হ্যাঁ, ঠিকই শুনছেন, পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে নিউজিল্যান্ড এই রানটা তুলেছিল, যেটা ছিল ওই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। খেলাটা তো ওখানেই প্রায় শেষ হয়ে গিয়েছিল। এই বিধ্বংসী ওপেনিং জুটিটাই আসলে সাউথ আফ্রিকার হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছিল। টিম সেফার্ট আর ফিন অ্যালেনের ওই ঝড়ের সামনে প্রোটিয়া বোলাররা দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনারের এই শান্ত সাদামাটা মন্তব্যটাই যেন ফিন অ্যালেনের ইনিংসটা কতটা অবিশ্বাস্য ছিল তা বুঝিয়ে দিচ্ছিল। মন্দ না, ভাবুন একবার। ৩৩? হ্যাঁ, মাত্র ৩৩টা বল। এই একটা সংখ্যাই তো পুরো গল্পটা বলে দিচ্ছে। ফিন অ্যালেনের সেঞ্চুরিটা এসেছিল এই ৩৩ বলে, যেটা কিনা একটা নতুন বিশ্ব রেকর্ড। অ্যালেন ক্রিস গেইলের রেকর্ডটা ভেঙে দিলেন, কিন্তু এটা শুধু রেকর্ড ভাঙা ছিল না, তিনি আগের রেকর্ডটাকে এমনভাবে পেছনে ফেললেন যে সেটা প্রায় অবিশ্বাস্য। নিউজিল্যান্ডের এই চেসকে এক কথায় বলা যায় ডেমোলিশন। ৭ ওভারেরও বেশি বল হাতে রেখে তারা ম্যাচটা জিতে নিল, একেবারে একপেশে ব্যাপার। শেষ পর্যন্ত ম্যাচের আগে যে দুটো বিপরীতমুখী রেকর্ডের কথা হচ্ছিল তার একটা নির্মম নিষ্পত্তি হল। সাউথ আফ্রিকার গল্পটা যেন এই একটা শব্দেই আটকে আছে, হুডু। মানে এক দুর্ভাগ্যের ধারা, এক অভিশাপ যা এই ম্যাচেও তাদের পিছু ছাড়ল না। তাহলে শেষ পর্যন্ত কি হলো? একটা ধারা ভেঙে গেল আর অন্যটা আরও যন্ত্রণাদায়কভাবে শক্তিশালী হয়ে উঠল। শুরুতে যে প্রশ্নটা ছিল তার উত্তর এখানেই। আর এটাই ছিল ম্যাচের চূড়ান্ত এবং কঠিন সত্যি। প্রোটিয়াদের জন্য এটা ছিল আরও একটা হৃদয়ে ভাঙার গল্প।
তো শেষ পর্যন্ত কি দাঁড়ালো? সাউথ আফ্রিকার জন্য সেই পুরনো চোকার স্ট্যাকটা আবার ফিরে এলো, আর নিউজিল্যান্ডের সামনে ফাইনালে আরেকটা নতুন চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হলো, কোন গল্পটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল, কোনটা নিয়ে বেশি কথা হবে?